আততায়ীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা নিতে চাইছে ইরান? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে খাবার প্লেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে অতর্কিত গুলি চালানো হয়। এই হামলার পিছনের রহস্য উন্মোচন করতে এখন নানাভাবে হোয়াইট হাউস থেকে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। সেখানে গ্রেফতারকৃত শুটার থেকে নানান ধরনের তথ্যও আসছে। এই শিক্ষক ফ্রান্সিস ভাবে কোন লগইনের মাধ্যমে ট্রাম্পের উপরে আক্রমণটি করেছে। এটা কি আসলে ইরানের কোনো পরিকল্পিত অ্যাটাক, নাকি আসলে মার্কিন প্রেসিডেন্টকে তার নিজ দেশের মানুষেরাই প্রত্যাখ্যান করে শেষ করে দিতে চাইছে? আসলে একটু বিস্তারিত আজকের বিশ্লেষণ জানবো। রিপোর্টে কেন ট্রাম্পের উপরে এমন হামলা করা হলো খাবার টেবিলে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আততায়ীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা নিতে চাইছে ইরান? যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যার ফলে ট্রাম্পের নিরাপত্তা বলয়কে ঘিরে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে হোয়াইট হাউসে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট যেই হোটেলটিতে সে সময় উপস্থিত ছিলেন সেখানে আগে থেকেই অবস্থান করছিল সেই আততায়ী। প্রশ্ন হলো, ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে হোটেলটিতে প্রবেশ করেছিলেন অস্ত্রধারী সেই ব্যক্তি? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ৩৯ দিনের যুদ্ধে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নৃশংসভাবে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। সেই ঘটনার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাকে ঘিরে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে দেশ দুটির আইন শৃঙ্খলা বাহিনী। ডোনাল্ড ট্রাম্প যখন মুজতবা খামেনেইদের খুন করবার পরিকল্পনা করছেন, তখন আমেরিকার নাসা ফেলো বিজ্ঞান ছেড়ে বন্দুক হাতে তুলে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে খুন করবার জন্য। গতকাল রাতে হোয়াইট হাউস সাংবাদিকদের আয়োজিত বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সহ আমেরিকার প্রথম সারির সেনেটর এবং ২০০০ সাংবাদিক। ওয়াশিংটনের হিলটন হোটেলে তখন চাঁদের হাট বসেছে আমেরিকায়। আর সেই ভরা মজলিসে হঠাৎ করে একজন ৩১ বছর বয়সী যুবক দুখানা বন্দুক এবং বেশ কয়েকটি চাকু সঙ্গে নিয়ে ছুটে গেলেন সমস্ত নিরাপত্তার ব্যুহকে ভেদ করে কয়েক রাউন্ড গুলি ফায়ার করলেন। লক্ষ্য ছিল একটা, আমেরিকার স্বৈরাচারী রাষ্ট্রপতিকে খুন করবার। আর তার এলোপাথারি গুলিতে মুহূর্তের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যায় হিলটন হোটেলের মধ্যে। তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীরা আমেরিকার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। এক ঝলক ইরানের যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতেই। আমেরিকা যখন নির্বিচারে অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে এইভাবে পাশবিক কায়দায় খুন করে, ঠিক খুনের এই মুহূর্তই তৈরি হয়ে গেল আমেরিকার মাটিতে। আমেরিকার পুলিশ প্রশাসন আমেরিকার রাষ্ট্রপতির জীবন বাঁচাতে গিয়ে হিমশিম খেয়ে গেলেন। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং একে একে হাই প্রোফাইল নেতাদেরকে উদ্ধার করে নিয়ে গেলেন কোন ক্রমে। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি জীবনে এই নিয়ে তিনবার তিনি আক্রান্ত হলেন আততায়ীর হাতে। আর এখান থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প কোন মানের রাষ্ট্রপতি, যাকে বারবার আততায়ীরা টার্গেট করেন। আপনারা ছবিটা দেখছেন, এখানে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর তার নিচেই রয়েছে টম অ্যালেনকে। নিরাপত্তা রক্ষীরা তাকে বন্দি করবার পর তার গোটা শরীর থেকে বস্ত্র সরিয়ে নিয়ে তাকে তল্লাশি করবার পর ঠিক এই অবস্থায় তখন মেঝেতে পড়েছিল টম অ্যালেন। আর তার ছবি নিজেই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘটনার হাস্যকর মোড় নিল তখন যখন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলনটাকে প্রশ্ন করা হয় আততায়ীরা তাকে কেন টার্গেট করছেন, আর এর জবাব দিলেন নার্সিসিস্ট সাইকোপ্যাথ ডোনাল্ড ট্রাম্প। তাকে তো টার্গেট করা হবেই, কারণ তিনি হলেন সবচেয়ে ইম্প্যাক্টফুল রাষ্ট্রপতি।
তিনি ভালো করেই জানেন যারা পৃথিবীতে ভালো কাজ করে তারাই কেবল আক্রান্ত হয়। তিনি এত ভালো কাজ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে, তার জন্যই এখন তাকে টার্গেট করা হচ্ছে। আর তিনি এতে মোটেই ভীত নন, বরং তিনি সম্মানিত হয়েছেন তাকে আততায়ীরা টার্গেট করাতে। ডোনাল্ড ট্রাম্পের ধৃষ্টতা এমন যে তিনি নিজেকে তুলনা করলেন খোদ আমেরিকার সর্বকালের সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার 16তম রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন এবং নিজের জীবদ্দশায় আমেরিকার সবচাইতে ঘৃণ্য যে প্রথা, দাস প্রথা, সেই আফ্রিকার কালো চামড়ার মানুষদেরকে আমেরিকায় ধরে নিয়ে গিয়ে যেভাবে পাশবিক কায়দায় অত্যাচার চলতো প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই কালো চামড়ার মানুষদেরকে মুক্ত করার ক্ষেত্রে আমেরিকা থেকে কালো চামড়ার মানুষদের দাস প্রথা উচ্ছেদের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তিনি নিজেকে তুলনা করলেন এই নির্লজ্জ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার হাম্বড়া ভাব এমনটাই যে তিনি বলছেন আই হ্যাভ ডান এ লট। তিনি আমেরিকার জন্য প্রভূত কাজ করেছেন যা আমেরিকার ইতিহাসে কোনো রাষ্ট্রপতি করতে পারেননি। সেই একই কথা তিনি আওড়ালেন যে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি তিনি, সুতরাং তিনি তো আক্রান্ত হবেনই। আর এরপরেই ট্রাম্পকে আরো জিজ্ঞাসা করা হয় যে আপনাকে যে খুন করতে এসেছিল টম অ্যালেন, তিনি কি সত্যি সত্যি ইরানের সঙ্গে যুক্ত, বা ইরান যুদ্ধের প্রভাবেই কি আপনাকে খুন করতে আসছিল টম অ্যালেন? তো এতে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি জানান যে ইরান যুদ্ধের সঙ্গে তাকে আততায়ীদের খুন করতে আসার যে চেষ্টা, তার মধ্যে কোনো যোগ তিনি দেখতে পাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ইরানকে এই বিষয়ে জড়াতে চাননি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই আততায়ী টম অ্যালেন একজন লোন উলফ অ্যাক্টর। তিনি নিজে স্বতঃপ্রণীত হয়ে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের উপর, কিন্তু সৌভাগ্য তার যে তিনি নিরাপদ আছেন, বেঁচে গিয়েছেন। চলুন আমরা দেখে নিই এই টম অ্যালেন কে, কেনই বা তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুন করবার চেষ্টা করছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এমনকি লিঙ্কডইনের প্রোফাইল চেক করে দেখা গেছে যে এই কোল টমাস অ্যালেন একজন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, এমনকি খোদ নাসার তিনি ফেলো ছিলেন। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি কম্পিউটার সায়েন্টিস্ট। সাম্প্রতিক সময়ে তিনি দুটি গেমেরও ডেভেলপার। তার সম্পর্কে এই ছোট্ট বর্ণনা থেকে বোঝা যায় যে টম অ্যালেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে সফল একজন মানুষ, তৎসত্ত্বেও তিনি বিজ্ঞান ছেড়ে কেন বন্দুক তুলে নিলেন, আর কেনই বা আমেরিকার রাষ্ট্রপতিকে খুন করবার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমানে ইরান ও আমেরিকার ভেতরে যুদ্ধ সংঘাত চুক্তি বিরতিকে কেন্দ্র করে নানা তথ্য উঠে আসছে। বলা যাচ্ছে যে হোয়াইট হাউসের এই ঘটনাটি ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে অন্যদিকে মোড় দিতেই করেছিলেন। তার প্ল্যান অনুযায়ী এই গোলাগুলি সেখানে সংবোধন হয়েছে। দর্শক, আমরা এর আরো বিস্তারিত তথ্য জানবো কিছু রিপোর্ট। নতুন নতুন তথ্য সামনে আসছে যা পুরো ঘটনাকে আরো গভীর ও উদ্বেগজনক করে তুলছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেন সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই এই হামলার চেষ্টা চালিয়েছিল। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্চ জানিয়েছেন এখনও তদন্ত চলছে এবং মোটিভ পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিক তথ্য বলছে হামলাটি ছিল পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তিনি বলেন প্রেসিডেন্ট নিজেও সম্ভাব্য টার্গেট হতে পারেন, যদিও বিষয়টি নিশ্চিতভাবে বলতে তদন্ত আরও সময় নেবে। এই ঘটনায় অ্যালেনের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ফেডারেল কর্মকর্তার উপর হামলা, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাকে হত্যার চেষ্টা। তদন্ত এগুলোয় তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কর্মকর্তারা বলছেন, যদি সেই ভেস্ট না থাকতো তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনার সময় বলরুমে প্রায় 2050 জন অতিথি উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্যাবিনেট সদস্য, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।